নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু ওল্ড সিলেবাসই পরীক্ষা দেবে, অর্থাৎ পুরনো সিলেবাসের লাস্ট ব্যাচ তোমরা। এবং সেই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো। আদারওয়াইজ আমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরাও চেক করে নিতে পারো। আজকে যে আমরা আলোচনাটা করব সেটা কিন্তু ওল্ড সিলেবাসের 12-এর ছাত্রছাত্রীদের জন্য। এখন কিন্তু নতুন সিলেবাসের 11-এর ছাত্রছাত্রীরা আছে এবং ওল্ড সিলেবাসের 12-এর ছাত্রছাত্রীরা বর্তমানে তোমরা তোমাদের শিক্ষাবর্ষ চালাচ্ছ। 12-এর ছাত্রছাত্রীরা যখন 2025 পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসেই 11 এবং 12-এর পরীক্ষা শুরু হবে। তখন কিন্তু আমরা 12-এর সিলেবাস নিয়ে আর আলোচনা করব না, কারণ এই সিলেবাসের এই নাম্বার প্যাটার্নটা সম্পূর্ণ ওল্ড হয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা এবছরের, অর্থাৎ 2024-এ যারা পড়ছো এবং 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ ওল্ড সিলেবাসে যারা উচ্চ মাধ্যমিক লাস্ট ব্যাচ, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফির নাম্বার ডিভিশন নিয়ে। ইতিমধ্যেই আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। অনলাইনে ক্লাস করার জন্য কিংবা যোগাযোগের জন্য অবশ্যই আমাদের নিচে একটি লাইন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পিং করলেই আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেবো এবং আমাদের অনলাইন ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। সমস্ত আর্টসের বিষয়ে আমাদের এখানে ক্লাস করানো হয় এবং তার পাশাপাশি আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট দিয়ে থাকি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের জন্য জিওগ্রাফির নাম্বার ডিভিশন বা কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হতে পারে সেই বিষয়ে। তোমরা জানো কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু সেমিস্টার ওয়াইজ নয়। আগে সিলেবাস অনুসারে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে লিখিত জিওগ্রাফিতে এবং 30 নম্বরের প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে তোমাদের পরীক্ষার নাম্বার থাকবে। এবং সেই নাম্বার অনুসারে তোমাদের 70 নম্বরের যে থিওরি পরীক্ষা, সেই থিওরি পরীক্ষার মধ্যে তোমাদের দুটো পার্টে তোমাদের জিওগ্রাফি বইতে ভাগ করা আছে। তোমরা দেখতেই পাবে, জিওগ্রাফি বই কিনে ফেলেছো অলরেডি, তারা কিন্তু তোমরা দেখতেই পাবে তোমাদের জিওগ্রাফির বইতে মোট সিলেবাসে দুটো ভাগ করা আছে, অর্থাৎ সূচিপত্রে দুটি ভাগ করা আছে। একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল এবং তারপরেরটা আছে প্রাকৃতিক ভূগোল। কোনো কোনো ক্ষেত্রে আগে প্রাকৃতিক ভূগোল থাকে, পরে অর্থনৈতিক ভূগোল থাকে। প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে যেটুকু সিলেবাস তোমাদের থাকবে, অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রেও সেম থাকবে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে 35 মার্কস থাকবে এবং অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রেও কিন্তু 35 মার্কস থাকবে। এইভাবে 35, 70, অর্থাৎ 35, 70 লিখিত পরীক্ষা হবে। এবং এই 35 মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেটাই আজকে আলোচনা করবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়ের সঙ্গে থাকতে হবে। এবং পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও। গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজকে আলোচনা করছি, দেখো, জিওগ্রাফির নাম্বার ডিভিশন। তোমাদের প্রথমেই বলে দিই, জিওগ্রাফিতে দুটো পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল এবং আরেকটি হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকেও 35 নম্বরে পরীক্ষা আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো যে প্রাকৃতিক ভূগোলে মোট 35 নম্বরের পরীক্ষা দেওয়া হয়েছে, নাম্বার ডিভিশন দেওয়া হয়েছে এবং সেখানে 3 নম্বর প্রথম চ্যাপ্টার থেকে আসবে। দেখো এখানে প্রথম চ্যাপ্টার বলতে জিওমরফিক প্রসেস, ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যান্ডফর্মস, অর্থাৎ মাটি বা মৃত্তিকা চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার, এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে 3 নম্বরে, এসএকিউ থাকবে 2 নম্বরের এবং বড় প্রশ্ন 7 নম্বরের একটা থাকবে। এবং বাকি 3টে চ্যাপ্টার, অর্থাৎ সয়েল, অ্যাটমসফিয়ার এবং বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, বায়ুমণ্ডল এবং মৃত্তিকায়, 3টি চ্যাপ্টার মিলিয়ে একসঙ্গে থাকবে একটা পার্ট। সেই পার্টে থেকে 7 নম্বরের একটা বড় প্রশ্ন। অর্থাৎ আমরা দেখতে পেলাম জিওগ্রাফিতে বড় প্রশ্ন কিন্তু 7 নম্বরে আসে। তোমরা 11-এও পরীক্ষা দিয়েছো জানো, কারণ তোমাদের ফুল মার্কস হচ্ছে 70, এর জন্য 7 নম্বরের পরীক্ষার বড় প্রশ্ন থাকে। এবং এই 7 নম্বর কোনো সময়ই কিন্তু পুরোপুরি 7 নম্বরের পরীক্ষার প্রশ্ন আসে না। এখানে 3+4 বা 5+2 বা 6+1 হিসাবেও প্রশ্ন আসে। জিওগ্রাফির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই বড় প্রশ্ন করা হয়, পার্ট কোয়েশ্চেন থাকে। আমরা পরবর্তীকালে কোয়েশ্চেন নিয়ে যখন আলোচনা করবো এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। আজকের ভিডিওটা আমাদের নাম্বার ডিভিশন নিয়ে, তাই আমরা সরাসরি নাম্বার ডিভিশনগুলো আলোচনা করছি। দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে মোট 2টো বড় প্রশ্ন পড়তে হবে, 2টো চ্যাপ্টারের বড় প্রশ্ন, অর্থাৎ এই 3টে চ্যাপ্টার থেকে একটা পার্ট, সেখান থেকে একটা বড় কোশ্চেন আসবে আর এখান থেকে একটা বড় কোশ্চেন, অর্থাৎ 2টো বড় কোশ্চেন কিন্তু আসবে প্রাকৃতিক ভূগোল থেকে। এবং বাকি প্রশ্ন এমসিকিউ, এসএকিউ থাকবে এবং প্রত্যেকটি নাম্বারই কিন্তু 1 মার্ক করে, অর্থাৎ 1 নাম্বার করে থাকবে এমসিকিউ এবং 1 নাম্বার করে থাকবে এসএকিউ।
অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আমরা দেখলাম মোট 2টো বড় কোশ্চেন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, কিন্তু পরীক্ষায় আসবে 4টি বড় কোশ্চেন, তার মধ্যে থেকে লিখতে হবে 2টো। এই একইভাবে আমরা ইকোনমিক জিওগ্রাফিতে দেখব, কিন্তু বড় কোশ্চেন এখানে থাকছে 3টে, অর্থাৎ 3টে বড় কোশ্চেন আমাদের লিখতে হচ্ছে। এইভাবে আমাদের মোট টোটাল লিখতে হচ্ছে 5টা বড় কোশ্চেন। 5টা বড় কোশ্চেন, 5 সাথে 35 নাম্বার থাকবে এবং বাকি 35 নাম্বার থাকবে শর্ট কোশ্চেন। আবারও বলে দিই বিষয়টা একবার ভালো করে বুঝে নাও। প্রাকৃতিক ভূগোল থেকে 35 নাম্বার এবং অর্থনৈতিক ভূগোল থেকে 35 নাম্বার মিলিয়ে 70 নাম্বার থাকবে। এই 70 নাম্বারের মধ্যে বড় কোশ্চেন থাকবে 35 নাম্বারে এবং ছোট কোশ্চেন থাকবে 35 নাম্বার। এই ছোট কোশ্চেনের মধ্যে এমসিকিউ এসিকিউ দুটো থাকবে, আর বড় কোশ্চেনের মধ্যে থাকবে মাত্র 7 নাম্বারের প্রশ্ন এবং সেটা 5টি লিখতে হবে, তবেই তুমি 35 নাম্বার পাবে। এই 5টি বড় কোশ্চেন লেখার জন্য তোমরা কিন্তু 5টাই প্রশ্ন পাবে তা নয়, এর সাথে সাথে অনেক অরও থাকে। কোন পার্ট থেকে কটা বড় কোশ্চেন আসবে, কত বড় কোশ্চেন তোমাদের পড়তে হবে, কোন পার্ট থেকে বেশি ফোকাস নিয়ে পড়তে হবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তবে এই ভিডিওতে কিছুটা আমরা তোমাদের আভাস দিয়ে রাখতে পারি যে বড় কোশ্চেন যদি পড়তে হয় অর্থনৈতিক ভূগোল থেকে বেশি পড়বে, কারণ এখান থেকে বড় কোশ্চেন বেশি আসে। আর প্রাকৃতিক ভূগোল থেকে শর্ট কোশ্চেন বেশি আসবে, বড় কোশ্চেন কম আসবে। এর জন্য প্রাকৃতিক ভূগোল থেকে 2টো বড় কোশ্চেন তোমাদের লিখতে হবে পরীক্ষায়, আর অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের লিখতে হবে মাত্র 3টে বড় কোশ্চেন। এইভাবে মোট তোমাদের 5টা বড় কোশ্চেন লিখতে হবে 7 নাম্বার করে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পার্ট মার্কে আসবে, কোনোটাই 7 নাম্বারের পুরোপুরি আসবে না। আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়ের সঙ্গে যুক্ত থাকো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের নিচে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে হাই লিখে পাঠাও, তোমাদের অবশ্যই সেখানে জয়েন করিয়ে নেওয়া হবে। আর এর পাশাপাশি আমাদের চ্যানেলে যত সমস্ত ইনফরমেশন দেওয়া হয় এবং ইনফরমেটিভ নোটিশ দেওয়া হয়, সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে নাও। সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং ফ্রি পিডিএফ আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, তাই অবশ্যই ফ্রি পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটার সঙ্গে যুক্ত হও। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এরকম ভিডিও আরও পরবর্তীকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।